এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। আর এইবারও যদি ভুল করেন তাহলে মনে রাখেন, মরিচ বালা মতন বাড়া ও কান্না ও খালি কপাল থাবড়াইবেন। পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতায় গুতা গুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে কি ওহনো ডরাই রে, মুখটা খুলে কর না। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই জোরে, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই। আশ্বাস বাণী দিকে বোরা শুধু ভোট চায়, দড়দের কথা শুনে হাত তুলে দেই সাই। দেখবেন ভোটের সময় এলে মাথা ঠিক থাকে না, সারাদিন সারা রাত গণসংযোগ করে, ভোট চায় এক মগায়। ওর বাড়িতে সিফার নিতে আসি, তো ওর বাড়িতে ঢুকতে যে মরা খেজুর গাছ খাড়ায় থাকে এইটার ওর মনে আসিল না। তো এই মরা খেজুর গাছটার মনে করছে জনগণ, তো ঢুকতে যায় আসসালামু আলাইকুম আমার একটা ভোট দিও। তো পাতি নেতারা ডাক দিয়ে কয় লিডার এটা খেজুর গাছ। হ্যাঁ আছে না এই গুরু কথা কয় না, আছে না? আমি নিজে দেখছি মিয়া এক নেতায় আসরের নামাজ 4 বার পড়ছে, মানে জেনে যা এনো খালি দেখে আগে নামাজ আগে নামাজ যায়, নামাজ দিছে পরে নামাজ শেষ হওয়ার পরে লোকের দিকে কোন নামাজ কয় আসরের নামাজ। তো সাথে যারা আছে হেরা কয় এক উক্তের নামাজ কয়বার পড়বো? পরে আর একজনে ডাক দেখে দুবে না এটা ভোট পাওয়ার ধান্দায় করতাম। এটা কি পাওয়ার ধান্দা? কথা কয় না, কি পাওয়ার ধান্দা? ভোট পাওয়ার ধান্দা। বাপ রে বাপ, দেখবেন যে আরবিরেও ইংলিশ বানায় লাইছে। হাওলাইটা টুই মাথা দিয়া এরকম টুইটা বেহা করিয়া মঞ্চটা আমার দিক তাকান। পোস্তগুলা বালুর মাঠ তৈল জাতির চারিত্রিক দোষ, নৈতিক অবক্ষয় সংশোধন কি করে হয়, হ্যাঁ এর থেকে রূপ কি করে হয়, এই জন্য কিছু কথা আমাদের মাওলানা মারুফ বিল্লাহ ভাই সহ আশেপাশের ইমাম ওলামা মিল্লা সারা দেশ থেকে বাচ্চা বাচ্চা এখানে কিছু বক্তা আনেন যারা সর্বহালতে সর্বদিকের কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে টুপিটা বেহা করে দিয়ে আওলাদ করে আনছে তো টুপি, কারণ আওলাদ করে টুপি মাথার দিলে কিন্তু বেহাই হয়, সোজা হয় না। আনতা যে একজনের মাথার তেরে নিয়ে আয় দিয়া নাকের আগে চশমা দিয়া একটা মাইক্রোফোন লইয়া আসসালামু আলাইকুম, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আমি বলতে চাচ্ছি আপনারা শান্তিতে থাকবেন। অশান্তির ঘরের অশান্তি, তুই তো নিজেই অশান্তি। ওই ময়মনসিং ফেলায় একবার আমার এক রুমে নিয়ে রেস্টে দিছে, তো ময়মনসিংহে গেলে 2-3 ঘন্টা ভরে ওয়াজে দেয় আর কি, গভীর রাইতে দেয়। তো যেই ঘরে হোতায় থুইছে এই ঘরের বাইরে এক খাদেম দিয়ে থুইছে, কয় হুজুর কিছু সমস্যা হলে হ্যারে কইয়েন। এই মাহফিল সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মাহফিলের পরিচালনা করে থাকেন। তিনি 5ই জানুয়ারির ঘোষণা দিছে, এইটা হই না কি ডরায় গেছেন গা? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দেব না আস্তে দেব? মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা বাড়াবেন, বাসটা কমাবেন, টনটা চিকন করবেন। আর হেডি তো নাই ওই আমনগো আজকে যা কইলে। মোহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে বলবো না জোরে বলবো? তো সবাই ঝংকার দি কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে অবুঝ মন ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনা যেতে মন চায় কার কার মন চায় একটু নবীর প্রেমিকদের হাত একটু উঠান তো দেখি নারে তাকবীর নারে তাকবীর এবার জবান খুলে আল্লাহর কাছে দরখাস্ত করেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো জোরে দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে গুনাহ মাফের আশায় বলি আল্লাহ হওয়ার জন্য গভীর রজনীতে উচ্চ আওয়াজে সবাই বলি আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 7 দিন ব্যাপী 48তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই পঞ্চম দিনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সদরে মুহতারাম জনাব সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ আলেম দ্বীন যিনারা কথা বলেছেন, সেই সমস্ত সুনামধন্য ইসলামিক আলোচকগণ, আমার ছেড়ে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, মঞ্চে উপস্থিত আছেন বন্ধুবর হযরত মাওলানা আব্দুস সুবহান বিক্রমপুরী সাহেব, এবং আজকে যিনি উলামা ইকরামদের নাম এবং এই মাহফিলের পরিচালক হিসাবে পরিচালনা করলেন, আলেমদের নাম সম্মানের সহিত আদবের সহিত উপস্থাপনার দায়িত্ব পালন করে যিনি উপস্থাপক হিসাবে তার ভাষার সৌন্দর্য শৈল্পিকতা সহ মাধুর্যপূর্ণ গাম্ভীর্যপূর্ণ ভাষা প্রয়োগ করে যিনি আলেমদের নাম ঘোষণা করলেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশের আলোচিত ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ বেতার কেন্দ্র, পাশাপাশি বিটিভি ওয়ার্ল্ডের সম্মানিত ভাষ্যকার, নিয়মিত যিনি প্রোগ্রাম করে থাকেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা কাজী কারি মারুফ বিল্লাহ সাহেব, এবং এই মাহফিলের অন্যতম আরেকজন মুরব্বী, যিনি পাশেই একটি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন, আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র উস্তাদুল উলামা হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া সহ, এবং আপনারা শুনতে পেয়েছেন এই মাহফিলটার ব্যাপারে যিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন, জীবনভর উম্মতের আলেমদের খেদমত করেছেন, আজকে তিনি অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন, হাসপাতালে আছেন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমার পিতৃতুল্য মুরব্বী হাজী হাবিবুল্লাহ সাহেব, উনি সহ আল্লাহ প্রবীণ নবীন নতুন পুরাতন সকল উলামায়ে কেরাম এবং সম্মানিত মুসল্লি মুসাল্লাম বুজুর্গদের হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বারাকা দান করেন। বলেন আমিন। আওয়াজ আর একটু জোরে দিয়ে বলেন আমিন। ওনারা সহ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি সরকারি বেসরকারি বিদ্যালয় মহাবিদ্যালয়ে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত এবং বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন কলিজার টুকরা যুবক বন্ধুরা, পাশাপাশি আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলবে আজিজু আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে
উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে দেশের প্রাচীন প্রবীণ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই আজকের 7 দিন ব্যাপী সিরাত মাহফিল, মিলাদুন নবী মাহফিলে বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে আলেমদের মজমায় নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া কালিমাতু শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আন্তরিকতার আন্তরিক দাবি নিয়ে জানতে চাচ্ছি, প্রিয় ঢাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই এলাকায় বিভিন্ন কর্মের কারণে অবস্থান করে থাকেন আমার প্রিয় দেশবাসী, আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার জানতে চাচ্ছি আপনাদের কিউরিসিটি, টেন্ডেন্সি, আপনাদের আগ্রহ জানার জন্য আমি একটু জানতে চাই, একটু ক্লিয়ার হতে চাই। ঘন্টাখানিক সময় দেওয়া যাইব তো ইনশাআল্লাহ? না, অনেকেই জবাব দিলেন না। একটু জবান খুলে বলেন, আপনারা কি কিছু সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো কারা কারা রাজি আছেন হকের পক্ষে একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই। হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান এমনি সাজ্জা রইছে, আরো সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের বাগানের মতন ছড়ান, একটু ছড়ান। আর ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, রামবাম চ্যাটার্জি মুখার্জিদের গায়ে আগুন লাগানোর জন্যে ঐতিহাসিক 5ই জানুয়ারির অনেক স্মৃতি বিজড়িত ঘটনা আমাদের জানা আছে। সেগুলোকে জানানোর জন্য আমরা ইসলামের পক্ষে, হকের পক্ষে আওয়াজ দিয়ে একটু ডান বাম একটু নাড়াচাড়া দেন, আর উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান, মাশাআল্লাহ। এবার আলোচনা শুরু করা যায় নাকি বলেন? ইনশাআল্লাহ বলেন, আবার কোন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, পাশেই বুড়িগঙ্গা নদী আছে, উদাহরণ দিতে সহজ হইব। আমার সামনে যে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে, একটা লৌহ খণ্ডের সাহায্যে এই 2টা মাইক্রোফোন আমার সামনে দিয়েছে। এটা একটা লোহার টুকরা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আসলে ভাইয়ের ডরে কি ওয়াজ করবো এটা প্রথমে ভুলে গেছিলাম। কথা বুঝছেন? এক কথার মানুষ তো 10 মিনিট এদিক সেদিক হইলে পেরেশান হয়ে যায়। তো আজকে আবার মরার ঘরের মরা, এই পোস্তগোলা ব্রিজের উপরে যায় দেন গা, বিশাল এক বোম্বাস্টিক মার্কা ট্রাক নষ্ট হয়ে চিত হয়ে ভরে রয়েছে। আমি মিথ্যা বলি না, যাই দেখেন এইটার কারণে অনেক ঝামেলা, কুত্তা জাম লাগিয়া রয়েছে। আমার বন্ধুগণ, তো এটা একটা লোহার টুকরা। আপনারা বলেন তো দেখি, এই লোহার টুকরা ছোট হোক আর বড় হোক, পানির উপর যদি ছেড়ে দেন, ভাসবে না ডুববে? আস্তে কইতেছেন, জোরে কম, ডুববে। আবার মাটি যত শক্তই হোক, মাটির উপর যদি ক্রমাগত নিয়মিত ভাবে পানি ঢালেন, মাটি কি শক্ত থাকবো না নরম হইব? আগেরটা কইছেন ডুবে যাইব, পরেরটা কইছেন নরম হইব। এবার আসেন একটু বোঝানোর জন্য আর একটু গভীরে নিয়ে যাই। এই একই লোহার টুকরা, হাতুড়ি, পাসুরি, হামার কামার, শ্রমিক দিয়া মিল, ইন্ডাস্ট্রিজ, কল কারখানার মালিক যদি অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে, বুদ্ধি খাটিয়ে, দিন লাগিয়ে, সময় ব্যয় করে ছোট্ট ডিঙ্গি, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, ফেরি তৈরি করে আগের মতন যদি আবার পানির উপরে ছাইরা দেয়, বলেন তো দেখি, ডুববো না ভাসবো?
অহনো অনেকে মুখ খোলে নাই গো, বলেন ডুববো না ভাসবো? ভাসবো। নাম্বার 2, যে মাটিতে একটু আগে পানি ঢাললে নরম হইতো, এই একই মাটি ব্রিক ফিল্ডসের মালিকেরা শ্রমিক লাগাইয়া পানি ব্যবহার করে ইট বানানোর নিয়ত করে ইটের ফর্মার ভিতর যদি এই মাটিটা দিয়া মাসকে মাস লাকড়ির চুলায় কয়লার আগুনে জ্বলাইয়া যদি এই মাটি বাইর করে, আগের মতন মাটি মনে করে যদি পোড়া মাটির উপরে ইটার উপরে পানি ঢালে, বলেন নরম হইব না মজবুত হইব? নরম হইব না শক্ত হইব? শক্ত হইব। আগেরটা ডুবে যাইতো, এখন আর ডুবে না, ভাসে। আগে নরম হইতো, এখন শক্ত হয়ে যায়। কারণ কি? কারণ একটাই, এই দুইটা জিনিসের পিছনে মেহনত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা যারা আলোচনা করি, অন্যান্য ওয়াজের জায়গা লেপ দিয়ে সেপ দিয়ে ভার করুন যায়, কিন্তু হোস্তগোলার মাঠে ওয়াজ করতে আইলে এই চেয়ারে বওয়ার আগে এমনি সেমনি চালান যায়, কিন্তু এই চেয়ারটাই বইলে আর এমনি এমনি চালান যায় না। কারণ এই চেয়ারটা খুব দামি চেয়ার। এই চেয়ারে বসে তাফসীর করেছেন বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলিমদের হৃদয়ের স্পন্দন ছিলেন জালিম সরকার, যার উপরে নির্যাতন চালিয়ে যার বাক শক্তিকে কেড়ে নিয়েছিলেন। কারাগারে তাকে আটকাদেশ দিয়ে, শুধু আটকাদেশ দিয়ে ক্ষান্ত রাখেন নাই, সুকৌশলে তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। সেই মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি চেয়ারটায় বসে তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন এক গোষ্ঠী ভেবেছিল সাঈদী সাহেবকে মেরে ফেললেই বাংলাদেশ থেকে কোরআনের আলোচনার পরিবেশ বন্ধ করা যাবে, কিন্তু ওরা জানে নাই, ফেরাউনের গোষ্ঠী নমরুদের গোষ্ঠীরা জানে নাই, বাংলার টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় শহীদদের রক্ত আছে, মুমিন মুসলমানদের ইসলামী আন্দোলনের চিন্তা চেতনা আছে। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। রাম বাম ইন্ডিয়ার দালালদের গোষ্ঠীদের চিহ্ন থাকবে না। নিজে তকবীর দিবেন, ডাইবা লক্ষ্য করবেন কেডায় তকবীর দেয় না। যেটার থোথা দিয়ে আওয়াজ বাইর হইব না, মনে করবেন এইটার সোত্রা ভাতা দরকার। সোত্রা ভাতা বুঝেন? হ্যাঁ, কোন এলাকায় কয় ডুমরা ভাতা, কোন এলাকায় কয় খোপসা ভাতা, কোন এলাকায় কয় ডুমুর ভাতা। যেই মাছ দেখবেন বেশি ফিসলা, ছাই দিয়া মা বোনটা জুত করতে না, তখন ডাক দিয়ে কয় সোত্রা ভাতা লইয়া। কি ভাতা লইয়া? ঠিক তেমনি ভাবে 11, 12, 13 বছর, 14 বছর রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবির চৌধুরী, ডক্টর আহমদ শরীফ, হ্যাঁ এখনো একজন আছে, বুড়া বুড়া হয়ে গেছে গা, তার মার সিরিয়া গেছে গা, অহনো ভালো হয় নাই, অ্যাডভোকেট, আমি নামটা নিচ্ছি না, নামের শেষে আছে পান্না। কথা বুঝছেন? এই সমস্ত নাস্তিক মোরতাদের দালালি করতে করতে, রামবাম চ্যাটার্জিদের সাপোর্ট করতে করতে অনেক ভাই বাবাদের, মা বোনদের গায়ে মুনাফিকি পিছলা লাগিয়া রইছে, অহনো পিছলা ছোটে নাই। এজন্য পিছলা ছোটানের লাইগা আমরা ইমানদারদের পক্ষ হইতে আল্লাহু আকবারকে তাদের পিছলা ছোটানোর জন্য সূত্রা ভাতা দিয়া, আল্লাহু আকবার আওয়াজ দিয়া বা আমরামের মসনদে আগুন ধরাইতে হবে, পিচ্ছিল পদার্থ যেন ছুটে যায়। নারে তাকবীর! সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা যারা দাঁড়ায় রয়েছে অন্ধকারে দেখা যায় না, খালি কালার কালা লাগে, দেহি হেরা কি বালা না আসলে কালা।
এই জন্য সামনের ভাইরা চুপ থাকে, পিছনের ভাইরা একটু আওয়াজ দেন তো, বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি। আবার আল্লাহু আকবার কইতে কইতে যেন এরম না হয়, আল্লাহু আকবার এরম যেন না হয়, তাহলে অর্থের বিপরীত হইব। আল্লাহু আকবার বলেন। এবার সামনের ভাইরা আবার চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইদের পাওয়ার দেখি কতদূর, বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার যারা চিড়িয়াখানার মতন দেখতাছেন, ছোটকালে এরকম চিড়িয়াখানায় গেলে বাঘ দেখতাম, ভাল্লুক দেখতাম, মা ভাবে ডেকে কইতাম আম্মু এটা কি, তখন মা ওই ফাঁকের টেনে করতো এটা বাঘ। ঠিক এই আজকেও অনেক মুসলমানেরা বৃত্তে ঢোকার চান্স হয় নাই, এই লেগে এই যে চিড়িয়াখানার জাল শিখের মতো মুসলমানদের বাঘ গুলারে দেহনে লেগে মুমিন বাঘদেরকে দেখার জন্য মুসলিমরা দাঁড়ায় আছে। এই দাঁড়ানো ভাইদেরকে একটু আল্লাহু আকবারের পক্ষে আনতে চাই, বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে। এবার দাঁড়ানো ভাইরা, বসানো ভাইরা, পিছনের ভাইরা, সামনের ভাইরা, স্টেজের ভাইরা সবাই মিলে দিলে তকবীর দিবেন, জানায় দিবেন যে ওয়াজ চলছে, চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, জিহাদ আছে যেখানে, ইসলামী বিপ্লব আছে যেখানে, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর পক্ষে থাকতে থাকতে জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের মরণ। সবার জবান খুলে বলতে হবে, আমাদের মরণ যেন হয় আমাদের। না না, এখন আওয়াজ হয় না, আবার আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, যার ভাল লাগবে বুঝে নিবেন আপনি সাচ্চা ইসলামী আন্দোলনের কর্মী, কথা কোন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে ওগো মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই আল্লাহর জন্য জবান খুলে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আসবে হামলা হবে মামলা, আসবে হামলা, আরে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো কোনো আমলাকে আর ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। ভাল লাগে না আব্দুল সোবহান ভাই? আমি বুড়া হয়ে গেছি, গলাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ বালা রাখলে বালাই থাকে, কথা কন ঠিক কিনা? চলবে কি চলবে না? ছাত্র ভাইরা, যুবক ভাইরা বলো, চলবে কি চলবে না? আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এবার আসেন আলোচনায় ফিরে যাই। ওই দুইটা জিনিসের পিছনে মেহনত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক একজন মুমিন যদি তার ঈমানকে পাকা করে, ঈমান অনুযায়ী নেক আমল করে, আমলে সলে করে, তাহলে সে পাক্কা মুসলমান হয়ে যায়, খায়রুল বারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ।
আজকের আলোচ্য বিষয়বস্তুর নাম হইল আমি মুসলমান ভালো হব কিভাবে। এইটারে ঢাকাইয়া ভাষায় কইতে পারেন আমি ভালো হমু কেমনে। আমি ভালো হমু, আরে কথা কয় না, আমি ভালো হমু জোরে, আমি ভালো হমু কেমনে, কি কি কাজের দ্বারা। কাজ দুইটা, একটা হইলো ইমান পাকা করা, ইমানকে ধরে রাখা। দ্বিতীয় নম্বর ইমানকে ঠিক রাখার জন্য আমলে সলে করা, নেক কাজ করা। এই আমলে সলের মধ্যে যদি ভোট দেওয়ার সময় আসে, আমরা ভোটটাও ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতেই দিব। আল্লাহটা 5 জানুয়ারি হোক আর যেই জানুয়ারি হোক, কোন জানুয়ার আনোয়ার রে ভয় কইরা দিনের ভোট রাইতে মানতাম না। আরে কথা কয় না, আরে জোরে কোন মানুন যাইব, মানুন যাইব। আমাদের পরিষ্কার কথা, ইসলামের পক্ষে, ইমান পাকা করার পক্ষে, আমলের পক্ষে। যদি ইসলামী প্রতীকধারী পাল্লা হয় ইনশাআল্লাহ আছি, যদি রিকশা হয় ইনশাআল্লাহ আছি, যদি হাত পাকা হয় আমরা আছি। আর আমরা অনৈক্য পছন্দ করি না, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই 5 জানুয়ারি থেকে স্লোগানটা হয়ে যাক, যখন সংস্কার শেষে ভোট দেওয়ার সময় হইব, আল্লাহ যদি সুযোগ দেয়, আমরা এখন থেকে স্লোগান দিয়ে তৈরি হয়ে যাই গা, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় কথা কয় না, যারা কইব না মনে মনে ভাববেন যে হ্যাঁ চায় না হুজুর রাজনীতি করুক। আরে হুজুররাই তো রাজনীতি করব, কথা বলেন ঠিক কিনা? আলেমরা ইসলামী আন্দোলন কিভাবে করতে হয় এটা আলেমদের কাছ থেকে আমাদের জানতে হবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। আর এইবারও যদি ভুল করেন তাহলে মনে রাখেন, মরিচ বালা মতন বাড়া ও কান্না ও খালি কপাল থাবড়াইবেন। পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতায় গুতা গুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে কি ওহনো ডরাই রে, মুখটা খুলে কর না। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ে শুধু গোলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই জোরে, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই। আশ্বাস বাণী দিকে বোরা শুধু ভোট চায়, দড়দের কথা শুনে হাত তুলে দেই সাই। দেখবেন ভোটের সময় এলে মাথা ঠিক থাকে না, সারাদিন সারা রাত গণসংযোগ করে, ভোট চায়। এক মগায় ওর বাড়িতে সিফের ভিত্তে আসি, তো ওর বাড়িতে ঢুকতে যে মরা খেজুর গাছ খাড়ায় থাকে এইটার ওর মনে আসছিল না। তো এই মরা খেজুর গাছটার মনে করছে জনগণ, তো ঢুকতে যায় আসসালামু আলাইকুম আমার একটা ভোট দিও। তো পাতি নেতারা ডাক দিয়ে কয় লিডার এটা খেজুর গাছ। হ্যাঁ আছে না এই গুরু, কথা কয় না আছে না? আমি নিজে দেখছি মিয়া, এক নেতা আসরের নামাজ 4 বার পড়ছে, মানে জেনে যা এন খালি দেখে আগে নামাজ আগে নামাজ যায়, নামাজ দিছে। পরে নামাজ শেষ হওয়ার পরে লোকের দিকে কোন নামাজ কয় আসরের নামাজ। তো সাথে যারা আছে হেরা কয় এক উক্তের নামাজ কয়বার পড়বো? পরে আর একজনে ডাক দেখে দুবেটা এটা ভোট পাওয়ার ধান্দায় করতাম। এটা কি পাওয়ার ধান্দা, কথা কয় না, কি পাওয়ার ধান্দা? ভোট পাওয়ার ধান্দা। বাপ রে বাপ, দেখবেন যে আরবিরেও ইংলিশ বানায় লাইছে, হাওলাইটা টুই মাথা দিয়া এরকম টুইটা বেহা করিয়া মঞ্চটা আমার দিক তাকান। পোস্তগুলা বালুর মাঠ তৈল জাতির চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয় সংশোধন কি করে হয়, হ্যাঁ এর থেকে রোধ কি করে হয়। এই জন্য কিছু কথা আমাদের মাওলানা মারুফ বিল্লাহ ভাই সহ আশেপাশের ইমাম ওলামা মিল্লা
সারা দেশ থেকে বাচ্চা বাচ্চা এখানে কিছু বক্তা আনেন যারা সর্বহালতে সর্বদিকের কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে টুপিটা বেহা করে দিয়ে আওলাদ করে আনছে তো টুপি, কারণ আওলাদ করে টুপি মাথার দিলে কিন্তু বেহাই হয়, সোজা হয় না। আনতা যে একজনের মাথার তেরে নিয়ে আয় দিয়া নাকের আগে চশমা দিয়া একটা মাইক্রোফোন লইয়া আসসালামু আলাইকুম, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আমি বলতে চাচ্ছি আপনারা শান্তিতে থাকবেন। অশান্তির ঘরের অশান্তি, তুই তো নিজেই অশান্তি। ওই ময়মনসিং জেলায় একবার আমার এক রুমে নিয়ে রেস্টে দিছে, তো ময়মনসিংহে গেলে 2-3 ঘন্টা ভরে ওয়াজে দেয় আর কি, গভীর রাইতে দেয়। তো যেই ঘরে হোতায় থুইছে এই ঘরের বাইরে এক খাদেম দিয়ে থুইছে, কয় হুজুর কিছু সমস্যা হলে হ্যারে কইয়েন। তো এবার থুইছে তো শীতের রাত কম্বলের ভিতরে ঢুকছি, 20-25 মিনিটে গরম করছি কম্বলটা, চোখটা খালি লাগ যাইব। এই মুহূর্তে ওই যে মগারে থুইছে এই মগায় আমি দরজা খুলছি, দরজা খোলার পরে কয় হুজুর হ্যাঁ কোনো সমস্যা কিনা? আমি কই না আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলে আমি কম। আচ্ছা আচ্ছা হুজুর ঘুমান। আবার দরজাটা লাগাই দিয়ে আবার যখন 20-25 মিনিট পরে খালি চোখটা লাগ গেছে, আবার এই মগার ঘরের মগায়, মরার ঘরের মরায়, আবাত্তির ঘরের আবাত্তি, এইভাবে দরজা নাড়া দিছে। তো খুলছি, খোলার পরে চোখ বড় বড় করে কি হয়েছে? কয় না হুজুর কোনো সমস্যা কিনা? আমি কই সমস্যা তুই। তুই বড় সমস্যা। যেটি দেখবেন যে বোর্ডের সময় কব ইসলাম শান্তি ধর্ম, মনে করবেন এগো কথা সত্য মতলব খারাপ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ওই বড় সমস্যা। হ্যাঁ জানে মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম, কিন্তু হ্যাঁ এই সুযোগ পাইলে মদ খায়। অতএব এর দ্বারা কোনোদিন জনগণের মানবতার কল্যাণের আশা করা যায় না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন।